গত কিছুদিন যাবতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে অবস্থিত প্রত্যেকটি ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে চাঁদার জুলুমবাজির অভিযোগ তুলছিলেন যান চালকরা বা গাড়ি চালকরা। ফের একবার মঙ্গলবার বিএমএস এর অন্তর্ভুক্ত গাড়ি চালক যারা রয়েছেন প্রত্যেককেই মোটা অঙ্কের টাকা দাবি করতে থাকেন ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে। আর এ নিয়ে কিন্তু চরম দ্বন্দ্ব বাধে, যার জেরে গাড়ি চালকরা থানায় গিয়ে সেখানে আত্মরক্ষা করবার চেষ্টা করে, কিন্তু অভিযোগ করা হয় ক্লাব কর্তৃপক্ষরা নাকি থানার ভেতরে ঢুকেই সেই গাড়ি চালকদের মারপিট করেন। আর এই অভিযোগের পরবর্তী সময়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ধর্মনগর শহরে মূল রাস্তায়। একেবারে পথ অবরোধে বসে পড়েন বিএমএস এর অন্তর্ভুক্ত গাড়ি চালকরা এবং এনারা দাবি করেন কেন চাঁদার জুলুমবাজি হবে। যেখানটায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে চাঁদা নিয়ে কোথাও যেন জুলুমবাজি না করা হয়, তাহলে সেখানটায় উত্তর ত্রিপুরা জেলা বা ধর্মনগর শহর কি আমাদের এই পার্বত্য ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত নয়? কেন সরকার নীরব বা প্রশাসন কেন নীরব? ধর্মনগর শহরে ক্লাবদের বিরুদ্ধে কেন কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থাপনা গ্রহণ করছেন না? একেবারে এই দাবিতে আজ পথ অবরোধে বসেন। দেখুন কি বলছেন ক্ষুব্ধ গাড়ি চালকরা। আমাদের কিছু বিএমএস শ্রমিক ভাইদের ট্রেনটাকে নিয়ে বয়েজ ক্লাবের ভিতর তারা মারধর করেছে। তারই প্রতিবাদে আমরা আজ কিছুক্ষণের জন্য অনির্দিষ্টকালের জন্য করেছি, রাস্তা অবরোধ করেছিলাম সমস্ত গাড়িগুলো যা যানবাহন। তাও আমরা ধর্মনগরের আপামর দেশবাসী এবং ছোট বাচ্চা, অসুস্থ রোগী, বাচ্চাদের পরীক্ষা রয়েছে, এগুলো মাথায় রেখে আমরা তাই প্রত্যাহার করে নিলাম। কিন্তু আমি এই যে কোনো ক্লাব আমাদের শ্রমিক ভাই, অটো শ্রমিক, মোটর শ্রমিক, বিএমএস যারা যুক্ত আছে, তারা এইভাবে নিয়ে আমি আপামর যত ক্লাব রয়েছে ধর্মনগর উত্তর জেলার, আমি সকলের কাছে দুহাত জোর করে অনুরোধ করব যে আমাদের যত অটো শ্রমিক, মোটর শ্রমিক, ই রিক্সা, হাই স্পিড যতগুলো শ্রমিক ভাইরা রয়েছে তাদেরকে যেন জুলুম করে কোনো চাঁদাবাজি করা না হয়। যদি তাদেরকে জুলুমবাজি করে চাঁদা নেওয়া হয়, আমরা ভারতীয় মজদুর সংঘ বিপিটিএম অর্থাৎ ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা কিন্তু চাই না ধর্মনগরে আর কোনো ধরনের কোনো সন্ত্রাস হোক, কোনো ধরনের কোনো ক্রাইম হোক, আমরা এগুলো চাই না। এগুলো চাই না দেখেই বলেই আমরা আজ স্ট্রাইক প্রত্যাহার করে নিলাম। গতকাল থানায় এসে নিরাপত্তার জন্য আমাদের আরিফুল হক এবং তার নাম দীপেন্দ্র দেবনাথ, তাকে থানায় আসার পরেও ওনারা আক্রমণ করেছেন, মারধর করেছেন। এবং আমাদের মনাফউদ্দিন আমাদের দুর্গাপুরের, তাকেও প্রচণ্ড পরিমাণে মারধর করা হয়েছে। তো আমরা চাই না শ্রমিকের গায়ে হাত উঠুক, যেহেতু আমার এটা শ্রমিক সংগঠন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের। আমি সকলের কাছে আমি আবারও দুহাত করজোর করে অনুরোধ করব যত ক্লাব রয়েছে ধর্মনগর তথা উত্তর জেলা সকলের কাছে যে কোনো ধরনের কোনো শ্রমিক ভাইদের কাছে যেন চাঁদার জুলুমবাজি করা না হয়, অন্যথায় আমাদের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে। তাই আমরা সকলের কাছে অনুরোধ করব যে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা কিন্তু আপামর ধর্মনগর অর্থাৎ ত্রিপুরাবাসীকে ভালোবাসি, আমরা ভালোবাসি বলেই আমাদের স্ট্রাইক প্রত্যাহার করে নিলাম। দেখলাম দুজন আপনাদের শ্রমিক থানায় ছিল, কি কারণে ওদেরকে আটকে রাখা হয়েছিল? আজ ছাড়া হয়েছে, বেইলে কি নিয়ে তাদেরকে থানা থেকে ছাড়া হয়েছে। তাদেরকে ছাড়া হবে বলে আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, থানার যিনি দায়িত্বে রয়েছেন আরকা দপ্তরে, উনি আশ্বাস দিয়েছেন। পরে আমরা যে প্রত্যাহার করে নিয়েছি, আমরা যে অনির্দিষ্টকালের জন্য বল দেখেছিলাম তা প্রত্যাহার করে নিলাম। আমাদের শ্রমিক নির্দোষী শুধু শ্রমিক ভাইদেরকে আটক করে রেখেছে থানা। তাই আমি বারবার অনুরোধ করবো আপনাদের দেশবাসীর কাছে যে আমাদের ভারতীয় প্রাইভেট, আমরা শ্রমিক বলে আমাদেরকে ঘেলা বা ঘৃণার চোখে কেউ দেখবেন না, ভাববেন না যে আমরা দুর্বল। আসলে আমরা দুর্বল নয়। আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত প্যাসেঞ্জার বহন করে আমাদের জীবিকা রক্ষা করি। তার মানে এই না যে যেমনি খুশি আমাদের সঙ্গে ব্যবহার করবে, যে কোনোভাবে আমার সঙ্গে আচরণ করবে আমরা তা মাথা পেতে সহ্য করে নেব, এটার কারণ কিন্তু এটা নয়। তাই আমি বার্তা দিলাম আপনাদের মাধ্যমে, আমি আপামর দেশবাসী অর্থাৎ ত্রিপুরাবাসীকে বার্তা দিতে চাই আমি যে আমাদের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের একটা শ্রমিকের যেন চাঁদার জুলুমবাজি করা না হয়। আমরাও দেব, আমরা সাধ্য অনুসারে যেটুকু পারি। এবং আমরা শ্রমিকরা ভুল ত্রুটি করতে যদি কোনো করে থাকে তার জন্য সংগঠন রয়েছে, সংগঠনের বিচারাধীন হবেন, দ্বারস্থ হবেন, আমরা অবশ্যই আমরা কিছু বলার নাই। আমি বারবার অনুরোধ করে বলছি সরকার, এটা আমি যেটা দিচ্ছি এটা আমি হুমকি দিচ্ছি না, আমি শুধু আবেদন রাখছি এবং দুই হাত জোর করে বারবার অনুরোধ রাখছি সকল ক্লাবের কাছে। নমস্কার আপনাদের, ধন্যবাদ সবাই। এবার পুজোতে সাজলেই পেয়ে যাবেন
ইন্ডাকশন চুলা, মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় গিফট। পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি, তাই না? এবার তাহলে ভেনাস বিউটি স্পা এন্ড ফ্যামিলি সেলুনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবে? চলে আসুন ভেনাস বিউটি স্পা এন্ড ফ্যামিলি সেলুনে। কেরাটিন স্পা, ফেসিয়াল, স্মুথনিং সহ সবকিছু নিয়ে আগরতলার মঠচমনিতে আমরা আছি। তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণ। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচমনি নেয়ার ট্রাফিক পয়েন্ট।